আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাছে কিংবা দূরে তোমরা যে যেখানে রয়েছে তোমাদের প্রত্যেককেই এবি অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সৃষ্টিকর্তার রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি, এজন্য আমরা পরম করুণাময় সৃষ্টিকর্তার প্রতি আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের শর্ট সিলেবাসের আলোকে আমরা ক্লাস নেওয়া শুরু করেছি। 13 পয়েন্ট আমি ধারা নিয়ে শুরু করেছি আমার যাত্রা। 13.1, 13.2 আমরা এবার প্রথম শুরু করেছি। আবার এর আগে আমি অনেক ক্লাস নিয়েছি, তোমাদের জ্যামিতি ক্লাস অনেক কিছু ক্লাস নেওয়া হয়ে গেছে। এখন আমি ধারা নিয়ে শুরু করছি। 13.1 আলোচনা শেষ হয়েছে। 13.2 আমরাও শেষের দিকে এসে যাচ্ছি। 13.2 এর পর্ব 2, পর্ব 1 এবং 2 আমরা অলরেডি ক্লাস নিয়ে ফেলেছি। আজকে 13.2 এর পর্ব 3 নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বারবার বলি, তোমরা প্রতিটি পর্বের ক্লাস দেখবে, খাতার মধ্যে নোট করবে, নিজেও দেখবে, তোমার বন্ধু বান্ধবী সহপাঠী শুভাকাঙ্ক্ষী সবার কাছে ক্লাসটি শেয়ার করবে। যেহেতু আমাদের আপলোড ক্লাস ইউটিউব থেকে তোমরা পাবা, এবি শিক্ষা বার্তায় পাবা, এবি অনলাইন ক্লাসে পাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের কোনো জায়গায় কোনো ত্রুটি মনে হয়, ভুল মনে হয়, অবশ্যই তোমরা সেটা আমাদের কমেন্ট বক্সে লিখবে। যেভাবে ক্লাস নিলে, কতক্ষণ ক্লাস নিলে তোমাদের সুবিধা হয়, কি ক্লাস নিলে তোমাদের ভালো হয়, সেটা তোমরা উপস্থাপন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে সেই ধারাবাহিকতায় আমি তোমাদের সকলের সুস্থতা কামনা করে সেই ধারাবাহিকতায় আজকে আমি আমাদের 13.2 এর 15 নম্বর অঙ্ক দেখো আমি বোর্ডের মধ্যে উপস্থাপন করেছি। লগ 2, লগ পাওয়ার 4, লগ দেখো 512 প্লাস ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। এই হলো আমাদের অঙ্ক। এর আগে আমরা 14 নম্বর অঙ্কটি করেছিলাম। এই দুইটি একই টাইপের অঙ্ক, অনেক সময় অঙ্ক পরীক্ষাটি দেওয়া হয়। আমরা সলিউশন শুরু করতেছি। এখানে সলিউশন শুরু করলাম, তোমরা সুন্দরভাবে এখানে লক্ষ্য করে লগ 2 আমি সলিউশন শুরু করেছি। লগ 2, এখানে থাকতেছে লগ 16, এখানে থাকবে লগ 512 প্লাস দিয়ে ডট ডট দিয়ে আমি দিতে পারি। এখানে দেখো এর আগেও আমরা অঙ্কটা করেছি। আমরা এখানে পাওয়ারগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করব। লগ 2, এখানে দেখো যে লগ হচ্ছে এখানে 2 পাওয়ার 4 নিতে পারি। এখানে 2 পাওয়ার 4 করলে 16 হয়। আবার লগ দেখো এখানে 2 পাওয়ার 9, অর্থাৎ 9টা 2 যদি তোমরা গুণ করো অবশ্যই 512 হবে। প্লাস ডট ডট দিলাম। এখন দেখো আমরা একটু আগাই নেই, লগ দিচ্ছি এখানে লগ 2, আবার আমরা এখানে লগ লেখলে 4টাকে সামনে দিচ্ছি, 2টা এখানে থাকলো। আবার এখানে প্লাস লগ 2 আমার থাকবে, 9টাকে আমি সামনে দিয়েছি, প্লাস দিয়ে ডট ডট দিলাম। ওকে, আমরা এখানে আসতেছি। দেখো এখন যদি লগ 2টা কমন নেই, কাজ আমাদের শেষের দিকে। লগ 2 যদি আমি কমন নেই, তাহলে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস ডট ডট দিয়ে আমি রাখতে পারি। আর আমি লিখতেছি না, এখানে আমরা ক্লোজ করে দিলাম। এখন দেখো লক্ষ্য করো, এই যে লগ 2 দেওয়া আছে, এখানে 1 স্কোয়ার করতে পারি, 2 স্কোয়ার করতে পারি, 3 স্কোয়ার করতে পারি, প্লাস ডট ডট। যদি আমি মনে করি যে এখানে আমরা দেব n স্কোয়ার দেব, তাও হবে। প্লাস যদি n স্কোয়ার দিতে চাই তাও হবে। এখানে দেখো আমাদের সূত্র ছিল প্লাস ডট ডট n স্কোয়ার। এই সূত্রটি তোমরা বোর্ডের মধ্যে লক্ষ্য করো যে আমাদের স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র এটা। বর্গের সূত্র দেখো n প্লাস 1, 2n প্লাস 1/6। তাহলে এখানে আমরা সেই সূত্রটিকে ইউজ করব। লগ 2, এখানে আমরা সূত্রটি ইউজ করতেছি, সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারি n প্লাস 1, আর এখানে 2n প্লাস 1, 2n প্লাস 1 বাই দিয়ে দেখো যে এখানে কত দেওয়া আছে, 6 দেওয়া আছে। মূল আলোচনা আমাদের এটাই। এখন এই যে আমি সূত্রটা লিখলাম, এখানে n এর মান কি হবে? n এর মান বলেই দিছে দেখো যে 12 পদ, অর্থাৎ 12টি পদের সমষ্টি নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 12টি পদের সমষ্টি। তাহলে আমি বুঝতেই পারলাম n এর জায়গায় 12 হবে। যদি এখানে বলে যে 500টি পদ, তাহলে 500 হবে। 1000 বললে 1, অর্থাৎ পৃথিবীর যততম পদ বলুন না কেন, আমরা n এর জায়গায় সেই নাম্বারটি আমরা লেখার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেষের দিকেই অঙ্কটা এসে যাচ্ছি। এখানে লগ 2 আমি নিলাম। এখন n এর মান বলে দিছে দেখো 12। তাহলে আমি যদি এখন 12 ইউজ করি, n আবার n প্লাস 1, এখানে দেখো 2n, n বলতে 12 প্লাস 1 ডিভাইডেড 2। আমি অলরেডি কাজ শেষের দিকে গিয়ে নিয়ে এসেছি, আমরা শেষের দিকে আসতেছি। এখানে লগ 2 থাকতেছে আমার, ভালো কথা।
এখানে দেখো ক্যালকুলেশন করলে আমরা কি পাই, এখানে ইচ্ছা করলে আমি তো কেটেও দিতে পারি, 6 দুগুণা 12, আর এখানে দেখো তাহলে থাকতেছে 6 গুণন 12, এখানে 13, তার সাথে গুণ অবস্থায় থাকতেছে 12 দুগুণা 24 আর 1 25। তাহলে এখানে আমরা আরও আগে কাজটা শেষ করতে পারতাম, তোমাদের সুবিধার্থে দেখাই দিলাম। এখানে 6 13 হচ্ছে 78, আর এখানে আমাদের একটা জিনিস আমরা এখানে 2 দিয়েছি, এখানে অবশ্যই এটা 6 হবে, কারণ আমার সূত্র বলতেছে 6। তাহলে এখানে 6 দুগুণা 12। তাহলে এখানে দেখো, এখানে আমরা তাহলে এই জায়গায় দেখো, এই জন্য আমি সূত্রটা পাশে লিখে দিয়েছি। এখানে 12 1 প্লাস 1 13, আর এখানে 2, তাহলে আমরা একবারে লিখতে পারি 13 গুণন 25, একবারে লিখে দিলাম 13 গুণন 25। 13 আর গুণন যদি 25 আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো? অবশ্যই দেখো 650 পাওয়া যায় কি না। আমরা অবশ্যই একটু ক্যালকুলেটরের সহযোগিতা, আমরা যেহেতু ক্যালকুলেটর নেই আমি মোবাইলের সহযোগিতা নিচ্ছি। এখানে আমরা পাচ্ছি 13 গুণন 25, আমি বলেই দিছি। তারপরে দেখি 13 গুণন 25, দেখো 13 গুণন 25। এখানে আরেকটি জিনিস আছে, 12 দুগুণা 24, 13 দুগুণা এখানে এই যে 13 থেকে এখানে দুইটা কাজ আমরা একবারে করতে ভুল হচ্ছে। এখানে প্রথমেই 2 ইন্টু 12 যোগ 1 13 গুণন এখানে পাইছি আমরা 25। তাহলে এখানে দেখো 26 গুণন 25, এই জন্য ধীরে ধীরে কাজ করতে হয়। আমরা ধীরে ধীরেই কাজ করলাম, দ্রুত লাভ দেওয়ার কারণে ভুল হচ্ছিল। এখানে 13 দুগুণা 26 আর থাকে 25, দেখো 12 2 ইন্টু 12 অর্থাৎ 12 24 আর 25 আর এখানে 26। এবার যদি তোমরা গুণ করো 26 আর 25, তাহলে তোমার চলে আসবে কাঙ্ক্ষিত অ্যান্সার, যেটা 650। এই যে 650 আমি অ্যান্সার নিয়ে আসতে পেরেছি। এই 650টা আমরা সবার সামনে অ্যাটেন্ড করাবো, তাহলে অলরেডি আমাদের যে কাঙ্ক্ষিত অ্যান্সার সেটা আমরা বের করতে পেরেছি। এখানে আমাদের দেখাইতে বলছে নির্ণয় করো, তো আমরা অ্যান্সার লিখবো, নির্ণয় মান লিখতে পারি বা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে কিছুই ছিল না। এখানে log পাওয়ার 2, log পাওয়ার 16, log পাওয়ার 512 প্লাস ডট ডট দিলাম, log 2 log এখানে 16টাকে আমরা পাওয়ার বেস 2টাকে হিসাবে আমরা চিহ্নিত করতেছি, 2 পাওয়ার 4 2 পাওয়ার 9 প্লাস ডট ডট দিয়েছি। log 2 4টাকে সামনে আনলাম, log 2 9টাকে সামনে নিয়ে আসছি, 9 log 2 প্লাস ডট ডট, অর্থাৎ log 2 1 প্লাস 4 প্লাস 9 প্লাস ডট ডট দিলাম। এখানে n স্কয়ার দিতে পারবো, প্লাস n দিতে পারো, সমস্যা নাই। log 2 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস ডট ডট, আমি n স্কয়ার দিয়েছি। 4টার বেশি আমরা 3টা 6টা 9টা ডট নিতে পারবো, বেশি নিতে পারবো না, 4টা নেওয়া যায় না। প্লাস n স্কয়ার অর্থাৎ log 2 n, আমরা এই যে সূত্রটা আমরা অলরেডি বলেছি যে 2 নম্বর সূত্রটাকে আমরা মেইনটেইন করেছি, রোমান সংখ্যা 2 সমষ্টির সূত্র, অর্থাৎ বর্গের সমষ্টির সূত্র হচ্ছে n প্লাস 1 2n প্লাস 1/6। আমরা এখন যদি মান বসাই, log 2 n এর মান বলে দিচ্ছে 12, তাহলে 12 প্লাস 1 2.12 প্লাস 1। এখন দেখো এখানে আমি 2 দিয়েছি, আসলে অ্যান্সার আমাদের সূত্র হচ্ছে 6। তাহলে log 2 এখানে 12 কে 13 হচ্ছে 2 দিয়ে গুণ করলে 13 2 না কত 26, আর এখানে 12 দুগুণে 24 1 25, তাহলে 26 ইন্টু 25 যদি আমরা গুণ করি তাহলে 650 পাবো। এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসবো, 650 log 2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমাদের এই সূত্র 3টি যদি জানা থাকে, এই টাইপের অঙ্কগুলো আমরা সুন্দরভাবে সাজায় নিয়ে করতে পারবো। এরপরে যে আমরা অঙ্কটা আজকে আলোচনা করব, সেই অঙ্কটা কিন্তু 100%, মানে 100-এর উপরেও বলা যায় এই অঙ্কটা প্রায় পরীক্ষায় আসে। যে অঙ্কটা দেওয়া আছে দেখো 16 নাম্বার অঙ্ক 2 4, তোমরা বোর্ডের মধ্যে বইয়ের মধ্যে লক্ষ্য করো, অবশ্যই বই সামনে রাখবা। 2 + 4 + 8 + 16 আমাকে বলছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254। আমার 16 নাম্বার অঙ্ক। এই অঙ্কটা প্রায় আমরা পরীক্ষার সম্মুখীন তোমরা হবে, বিভিন্ন জায়গায় এটা 100%-এর থেকেও বেশি ইম্পর্টেন্ট বলা যায়। 2 + 4 + 8 + 16, 2 + 4 + 8 + 16 প্লাস ডট ডট দিয়ে আমরা লিখতেই পারি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি। ওরা বলেই দিছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি তারা বলছে 254 হলে 254 হলে আমাকে প্রশ্ন করছে যে n এর মান কত। 254 হলে n এর মান কত।
আমরা n এর মান বের করতেছি, n এর মান কত এইটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা nটা ভালো করে লিখি, n এর মান কত। তাহলে আমরা প্রথমেই লিখবো যে এখানে গুণোত্তর ধারার প্রথম পদ, এখানে সলিউশন শুরু করলাম, এখানে গুণোত্তর ধারার প্রথম পদ, গুণোত্তর ধারার প্রথম পদ আমরা জানি, প্রথম পদ a সমান আমরা পেয়েছি 2 এবং অনুপাত কি পাবো, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত r, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত দেখো আমরা পাচ্ছি r সমান দিয়ে আমরা পাচ্ছি 4/2, অর্থাৎ আমরা 2 পেয়েছি। এই 2টা পেয়েছি মানে কি, এখানে অবশ্যই 1 এর থেকে r এর মানটা বড়, 1 এর থেকে যে r এর মান বড় হয় তাহলে আমরা প্রশ্ন মতেই লিখতে পারি, একবারে আমরা শেষ করব অঙ্কটা, সংক্ষিপ্ত আকারে আমি নিয়ে আসতেছি, এস এন, অর্থাৎ এখানে প্রশ্ন মতে হচ্ছে SN সমান 254। এখন SN এর সূত্রটা আমি কি লিখতেছি দেখো, a তারপরে কি এখানে এটা উপরেই দিতে পারি, a যেহেতু বলছে বড়র কথা বলছে তাহলে r পাওয়ার n -1 r -1 ইকুয়াল 54। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমষ্টির সূত্র আমরা ইউজ করেছি 1 এর থেকে r এর মান বড়, সেক্ষেত্রে আমরা ইউজ করেছি এর মান কত, এর মান আমরা 2 পেয়েছি, এখানে r এর মান আমরা r এর মানও 2 পেয়েছি, তাহলে 2 পাওয়ার আমরা n পাবো, 2 পাওয়ার দেখো এখানে 2 পাওয়ার n -1 ব্র্যাকেট ক্লোজ করে দাও, r এর মান হচ্ছে আমার 2 বিয়োগ 1, এখানে পাওয়া যাচ্ছে 254। তাহলে তোমরা ক্যালকুলেশন করো যে এখানে 2 থাকতেছে, 2 পাওয়ার n -1 থাকতেছে, আর এখানে তো 1 থাকে, তো 1 এর কি মূল্য আছে 200, 254 1 দ্বারা গুণ করলে আমরা এটাই পাই। আমরা একটু লাভ দিয়ে চলে গেলাম, এখানে আসতেছি দেখো, এখানে এই 2টাকে আমরা এখন ভাগ করে দেব, তাহলে 2 পাওয়ার n -1 ব্র্যাকেট আমি উঠাই দিচ্ছি, এই ব্র্যাকেটটা আমাদের না দিলেও চলে, তাও দিয়েছি, 2 পাওয়ার n -1, 2 পাওয়ার n -1টা নিচে, আর এখানে 2 পাওয়ার n -1, এই -1টা কিন্তু উপরে নয়, এই -1টা নিচে থাকবে। 2 দ্বারা যদি আমরা ভাগ করি 254, তাহলে 200 অর্ধেক 100 হয়, আর 27 দুগুণে 54 হয়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 পাওয়ার n -1 127। আশা করি ঠিক আছে, এখানে 2 পাওয়ার n সমান 127 প্লাস 1 বা 2 পাওয়ার n সমান আমরা পাচ্ছি এখানে দেখো 128। কোন পাওয়ারের, আমার বেস কত, আমার বেস হচ্ছে 2, তাইলে আমি শেষ করে দেব 2 পাওয়ার n, যদি 2 পাওয়ার 7 দিয়ে থাকো, এখানে দেখো 2 পাওয়ার যদি 7 আমরা দেই তাহলে 2 কাটা যায়, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারে নিয়ে আসতে পারতেছি যে আমাদের মূল অ্যান্সার কি। এখানে দেখো আমরা 2 পাওয়ার n -1 127, 127 1 দ্বারা যোগ করলাম 128, এই যে আমাদের এখানে 120, এখন 2 এর উপর বেস কত, আমার 2 পাওয়ার হচ্ছে আমার n, তাহলে বেসটা মিলাইতে হবে, তাহলে 2 পাওয়ার n, 2 এর উপর কত পাওয়ার হলে 128 হয়, 2 এর উপর পাওয়ার 7 হলে 128 হয়, 2 বাদ যায়, n সমান 7, n সমান তাহলে আমরা পাচ্ছি 7। অতএব আমরা লিখতে পারি নির্ণয় মান, বলছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। আমরা n এর মান পেয়েছি, নির্ণয় মান n সমান 7। আমাদের ধারাটির n সংখ্যক পদের সমষ্টি আমরা বের করেছি, আমরা একটু উত্তরটি চেক করে দেখতে চাই। 13.2 নাম্বার হচ্ছে আমাদের, দেখো এখানে 16 নম্বর, n এর মান 7, তাহলে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি এত হলে n এর মান কত, তা আমরা নিয়ে আসতে পেরেছি n এর মান কত, n সমান 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা কিছু জটিল ছিল না, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, 100% থেকেও বেশি বলা যায়। 2 + 4 + 8 + 16 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি যদি 254 হয়, n এর মান কত।
তো এটা গুণোত্তর ধারা, যেহেতু অধ্যায় গুণোত্তর ধারা, গুণোত্তর প্রথম পদ a সমান 2, সাধারণ অনুপাত r সমান 2। এখানে দেখো যে 1 এর থেকে r এর মান বড়, তাহলে আমি প্রশ্ন মতো লিখেছি Sn সমান 254 সমষ্টি বলা আছে। আমরা এই সূত্র ইউজ করছি কার কারণে, এখানে 1 এর থেকে r এর মান বড়, সেই সূত্র ইউজ করছি সমষ্টি নির্ণয়ের। এখানে এর মান 2, এখানে r এর মান 2 পাওয়ার n -1, নিচে r -1 মানে 2 1, তাহলে এখানে 2 থাকে, এখানে তো 1 বিয়োগ করলে 1 হয়, আমি 1 রাখি নেই। 2 পাওয়ার n -1, 2টাকে আমরা ভাগ করে দিলাম 127, 2 পাওয়ার n -1, 2 পাওয়ার n 127 প্লাস 1 128। যদি আমরা বেস তৈরি করি তাহলে 2 পাবো। আমার টার্গেট হচ্ছে 2 মিলানো, 2 পাওয়ার 7, 2 কাটা যায়, n সমান 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ম্যাথটি অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো, উপলব্ধি করতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে, আমি যেভাবে সাইটে নোট করেছি তোমরা এইভাবেই সাইটে নোট করার চেষ্টা করবে। এবার আমরা আলোচনা করব যে ম্যাথটি, সেটা এমসিকিউ আকারে পরীক্ষায় প্রায় আসে। আমরা অনেক সময় ক্যালকুলেশন ভুল করি, আসলে ক্যালকুলেশন ভুল করা যাবে না। আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারে আসবো 17 নম্বর অঙ্ক 2 - 2। একটু তোমরা লক্ষ্য করো, 17 নম্বর অঙ্ক এগুলা এমসিকিউ আকারে পরীক্ষায় প্রায় আসে। 2 - 2 প্লাস 2 - 2, 2 - 2 প্লাস 2 আবার -2, অর্থাৎ 2 - 2 প্লাস 2 - 2 প্লাস 2 - 2 প্লাস ডট ডট দিয়ে প্রশ্ন করছে ধারাটির 2n 2 প্লাস সংখ্যক পদের সমষ্টি। এই ধারাটির, এটা এমসিকিউ পরীক্ষায় প্রায় আসে, ধারাটির 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি, এত সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, পদের সমষ্টি নির্ণয় করো, এটা আমাদের অ্যান্সার। এত সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে আমাদেরকে। তাহলে 2n প্লাস 2, এখানে কোনো সংখ্যা দেয় নাই, গাণিতিকভাবে তারা একটু প্রক্রিয়া প্রয়োগ করেছে যে 2n প্লাস 2 সূত্র, 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। ভালো কথা। তাহলে আমরা লিখবো প্রথমে এখানে গুণোত্তর ধারার, এখানে গুণোত্তর ধারা দেখবে যে ক্যালকুলেশন একটু ক্রিটিক্যাল আছে, ওই জন্য বোঝার জন্যই দিলাম। গুণোত্তর ধারার প্রথম পদ, গুণোত্তর ধারার প্রথম পদ এর সমান দেওয়া আছে 2, আর সাধারণ অনুপাত দেওয়া আছে, এবং সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত দেওয়া আছে আর সমান, আমরা জানি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ -2/2, তাহলে আমরা পাচ্ছি 1। তাহলে 1 r এর থেকে 1 এর মানটা কি বড় না ছোট, এখানে -1 পাচ্ছি আমরা, তাহলে অবশ্যই 1 এর থেকে r এর মান ছোট, অর্থাৎ r এর মান ছোট, বড় নয়। তাহলে আমরা সমষ্টি কি চাইছে আমাদের, 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি। অতএব 2n প্লাস 2 সংখ্যক পদের, এত সংখ্যক পদের সমষ্টি, এত সংখ্যক পদের সমষ্টি, আমরা সূত্রটা লেখার চেষ্টা করব। সমষ্টি তাহলে s দিয়ে এখানে লিখবো 2n প্লাস 2, যেহেতু 1 এর থেকে r এর মান ছোট বলেছে, তাহলে a 1 মাইনাস r পাওয়ার n, নিচে 1 মাইনাস r। ক্যালকুলেশনটা তোমরা একটু দেখবা ভালো করে। এর মান আমরা 2 পেয়েছি, সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই ইউজ করব। 1 মাইনাস r এর মান আমাদের কি পদ, r এর মান আমাদের, r এর মান দেখো এখানে -1 পদ হচ্ছে 2n প্লাস 2, এখানেই কাহিনী 1, r এর মান আবার -1। ভালো কথা, তোমরা একটু লক্ষ্য করবা ভালো করে। এখানে 2, এখানে 1। এখন দেখো এই জিনিসটা আমি ভেঙে ভেঙে দেখাবো। -1 2 পাওয়ার, আবার -1 2 পাওয়ার, আমি প্রতিটাই ভেঙে ভেঙে দেখেছি -2 পাওয়া যাচ্ছে। এখানে দেখো এই যে -1 এর উপর পাওয়ার 2n, এটাও জোড় সংখ্যা, -1 এর উপর পাওয়ার 2, এটাও জোড় সংখ্যা। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, প্রথমে 2 আছে আমার থাক, এখানে -1 আছে থাক, তাহলে এখানে -1টা +1, এই -1টাও +1। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি,
এখানে -1 উপর এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, এই মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ মাইনাসের উপর আমাদের 2n+2 সংখ্যক বলছে, তাহলে মাইনাস এর উপরে পাওয়ারটা হচ্ছে জোর, তাহলে প্লাস প্লাস মাইনাসে মাইনাস, আবার এখানে মাইনাস মাইনাসে হয়ে যাচ্ছে আমার প্লাস, তাহলে এখানে মাইনাসের উপরে স্কয়ার প্লাস, তাহলে এইটাও মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাস এখানে দেখো মাইনাসের উপর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস মাইনাস, আর এখানে আবার হচ্ছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, কিন্তু এখানে আমরা যদি একটু চিন্তা করি তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়, প্লাস আসতেছে প্লাস মাইনাসে মাইনাস, আর এই মাইনাসের সাথে গুণ করলে হয় প্লাস, তাহলে দুইটাই কিন্তু আমাদের অ্যান্সার আসতেছে। এখানে আমরা একটু দেখব, আমাদের প্রশ্নটি ছিল 2n+2 2 - 2 অর্থাৎ এখানে আমি লিখেই ফেলেছি a, এখানে আমাদের যেহেতু বলছে 1 এর থেকে r এর মান ছোট, 1 এর থেকে r এর মান ছোট, a r পাওয়ার n 1 - r পাওয়ার n 1 - r 2 হচ্ছে এর মান, 2 হচ্ছে এর মান, 1 -1 দিলাম r এর মান, 2 পাওয়ার n, n এর জায়গায় 2n+2, তাহলে এখানে আমরা দুইটা পার্টিশন করতেছি, এখানে -1 এর উপর যে পাওয়ারটা জোর হয় তাহলে +1, এখানে মাইনাসের উপর পাওয়ারটা প্লাস হয় জোর হয়, তাহলে +1, দুইটাই +1, তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি পাচ্ছি দেখো, এখানে আমার এখানে এটাও +1, দুইটাই এটাও 1 এটাও 1, তো একবারে যদি আমরা লিখি 1 গুণ করলে 1ই পাওয়া যায়, তাহলে এটাও +1 এটাও +1, কিন্তু প্লাস মাইনাসে তো আবার মাইনাস আসে, এখানে পাচ্ছি আমরা 2, তাহলে এখানে 2 পাচ্ছি, আর এই প্লাস মাইনাসে মাইনাস, এটা অত প্লাস মাইনাসে কাটা যায়, প্লাস আর মাইনাস যদি কেটে দেই তাহলে কত হয় 0, এখানে থাকে 2, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার পাবো 0/2, অ্যান্সার 0। আমাদের নাম্বার হচ্ছে 17 নাম্বার অঙ্ক, আমরা একটু চেক করব, দেখি আসলে নাম্বার 17 0 নাম্বার অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু বুঝতে পারছো, এটাও +1 এটাও +1, কিন্তু এখানে মাইনাস, প্লাস মাইনাসে কাটা যায়, 2 এর সাথে যখন 0 গুণ করলাম, 2 × 0 মানে 0, 0কে 2 দ্বারা ভাগ করলে 0। আশা করি তোমরা অ্যান্সারটি বুঝতে পেরেছো। অনেকে অ্যান্সার এখানে 1 লেখে, কিন্তু এইভাবে যদি ভেঙে ভেঙে তোমরা তৈরি করতে পারো তাহলে আমি মনে করি যে তোমাদের এই ম্যাথটি MCQ অথবা সৃজনশীল কতে অথবা খতে যদি দেওয়া থাকে কখনোই ভুল হবে না, ভুল হওয়ার সম্ভাবনা দেখা যায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি 15 নম্বর 16 নম্বর 17 নম্বর আলোচনা করলাম, আরেকটি অঙ্ক আলোচনা করে আজকের ক্লাস আমি সমাপ্তি টানব। আমরা জানি সকলেই যে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি দেখো দেওয়াই আছে, সূত্র n+1/2 উপরে স্কয়ার দেওয়া আছে। আরেকটি অঙ্ক করেই আমরা আজকে সমাপ্তি টানবো। আমি অঙ্কটি তুলতেছি না, আমি ডাইরেক্ট লিখবো, অঙ্ক শুরু করে দেবো, আমি সলিউশন শুরু করব, আমি প্রশ্নটা তুলব না। প্রশ্নটা অবশ্যই এটা বলা যায় যে 90% বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441 হলে n এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি যদি 441 হয় তাহলে ওই সংখ্যাগুলোর সেখানে n এর মান কত হবে এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি কত হবে সেটা বের করতে হবে। আমরা জানি স্বাভাবিক সংখ্যার, আমি সলিউশন শুরু করলাম, সময় স্বল্পতা আমাদের। আমরা জানি স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার n সংখ্যক ঘনের সমষ্টি, n সংখ্যক ঘনের সমষ্টি আমরা সূত্র অলরেডি শিখে ফেলেছি, n+1/2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিবা। প্রশ্ন মতে আমরা এটাই লিখতে পারবো, প্রশ্ন মতে n+1/2 সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার 441 বা n+1/2 এই স্কয়ারটা আমরা পার করব 441, অর্থাৎ n+1/2 এখানে দেওয়া আছে দেখো /2 সমান রুট করলে পাওয়া যায় 21, অর্থাৎ 21 গুণ করলে হয় 441। আমরা শেষের দিকে এগিয়ে আসবো। এখানে যদি এখন আমরা রেখে দিই n+1 21 আর 2 গুণ করলে হয় 42, n স্কয়ার প্লাস n এখানে 42 বা n স্কয়ার প্লাস n -42। আমরা জানি যে 6 × 7 = 42, এখানে দেখো যে
আমাদের কত ছিল 441। তারপর আমরা একটু রুট করে দেখি যে আসলে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। সমস্যাও থাকতে এখানে দেখো ক্যালকুলেশনে আমরা দেখব যে আসলে আমাদের রুটের কাহিনীটা ঠিক আছে কিনা। রুটের কাহিনীটা আমরা একটু দেখে নেই। আমরা শেষ করে ফেলবো 441, 21 ঠিক আছে, 21 দুগুণে 42। আমরা শেষের দিকে এসে গেছি। n² + 7n - 6n - 6n - 42 = 0। আমরা শেষের দিকে এসে গেছি। n + 7 - 6 n + 7 = 0। যদি হয় অথবা করো n + 7 n - 6 = 0। আমরা হয় অথবা করলে আমরা শেষের দিকে আসতেছি। আমরা দেখো অ্যান্সার শেষ করতেছি হয় অথবা। এখানে আমরা নিয়ে আসব n + 7 = 0 এবং n + 6 = 0। n + 6 তাহলে n সমান -7 গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য হয় না। এখানে আর একটু দেখি n - 6 অর্থাৎ n সমান 6। এখন আমাকে বলছে যে এই সংখ্যাগুলোর সমষ্টি অর্থাৎ 6টি সংখ্যার সমষ্টি। আমরা শেষের দিকে এসে যাচ্ছি। এই 6 সংখ্যাটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সেই সূত্র মেনটেন করবে রোমান সংখ্যা 1। তাহলে এখানে সূত্র হচ্ছে n + 1/2, n এর মান হচ্ছে 6 + 1/2। এখানে 3 দুগুণা হচ্ছে 6। তারপরে এখানে দেখো আমরা শেষের দিকে এসে গেছি 3 × 7, তাহলে আমরা পাচ্ছি 21। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে 18 নম্বর অঙ্কটি ছিল, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441 হলে n এর মান কত এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি কত হবে। আমরা n এর মান বের করেছি 6 এবং 6টি, যেহেতু 6 হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা 1 + 2 + 3 + n এই সূত্রটিকে মেনটেন করব। এই সূত্রটি অর্থাৎ 6টি সংখ্যার বা 6টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি n + 1/2। n এর মান যেহেতু 6 + 1/2, 3 দুগুণা 6, 6 + 1 3 × 7 অর্থাৎ 21। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে 18 নম্বর অঙ্ক আমরা শেষ করলাম। n এর মান 6 আর s এর মান হচ্ছে 20। তোমরা দুইটি অ্যান্সার লিখবা, যেখানে n এর মান 6 এবং সমষ্টি হচ্ছে 21। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পর্ব 3-এ আজকে আমি 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করলাম। 19 নম্বর অঙ্ক তোমরা দেখবা যে সেম একই রকম একই রুলসের মধ্যেই মেনটেন করে। 19 নম্বর, 20 নম্বরও দেখবা যে ওই সূত্রের মতোই হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সময় স্বল্পতার কারণে আমি ক্লাস শেষ করতেছি। তোমরা যারা এই ক্লাসটি আপলোড করা হবে, তোমরা অবশ্যই ক্লাসটি দেখবে। আমি মনে করি যে তোমাদের ধারা সম্পর্কে কোনো যদি সমস্যা থাকার কথা না, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে। তোমাদের ভালো মন্দ সব কিছুই তোমরা কমেন্ট বক্সে লিখবে এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করবে আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ।